সুমনা, 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 তুমি ঠিক আছো সুমনা? সুমনা, সুমনা, তুমি ঠিক আছো সুমনা? কিভাবে ভালো থাকবে ও? আপনার নজর তো সরছেই না ওর উপর থেকে। কি আজে বাজে কথা বলছেন আপনি? আমি বাজে কথা বলছি? আমি শাশুড়ি ওকে বৌমা বলে মানলো না, বাড়ি থেকে বের করে দিল, আর এদিকে ভাসুর কিনে রোজ দৌড়ে চলে আসছে সহানুভূতি দেখাতে। আরে এতই যখন দরদ, যখন আপনার মা বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, তখন কেন আটকালেন না? এভাবে কথায় কথায় এখানে চলে এলে 5 রকম কথা তো উঠবেই অংশুমান বাবু। কেন ঝামেলা পাকাচ্ছেন বিধবার জীবনে? আরে এই তো আমি আপনাকে বারণ করলাম, আপনি আবার চলে এলেন। দেখুন, আপনার নিজের মান সম্মান নিয়ে চিন্তা থাক বা না থাক, আমাদের তো আছে। আপনি কি জানেন এই সাদা শাড়ি বিধবাদের পোশাক কেন বানানো হয়েছে? যাতে কোনো পরপুরুষের নজর বিধবাদের ওপর না পড়ে। আপনি কি করে জানবেন? যখন পরিবারে কোনো যুবতী বিধবা থাকে না, সেই পরিবারকে মান সম্মান মাথায় করে রাখতে হয়। আপনার আর কি, আসবেন আর চলে যাবেন, খোটা তো আমাদের শুনতে হবে না? আপনি এবার চুপ করুন, অনেকক্ষণ ধরে শুনছি আপনার কথা। মা ওকে এখানে পাঠিয়েছিল যাতে অন্তত ওর উপর এখানে অত্যাচার না হয়, কিন্তু না, এখানেও ওর সঙ্গে সেই সবই হচ্ছে। জেঠিমা আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সমাজের নিয়ম পালন করে শুধুমাত্র ওর উপর অত্যাচার করা সম্ভব, তাতে কিচ্ছু পাল্টে যাবে না। ওর দিকে তাকান একবার, তাকিয়ে দেখুন ওর দিকে। দেখে মনে হচ্ছে না মরে বেঁচে আছে। যদি সময় মতন আমি না আসতাম তাহলে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেত। আরে বাবা, পড়ে গেলে ওকে তোলার জন্য গোটা গ্রাম রয়েছে। আপনাকে এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসতে কে বলেছে অংশুমান বাবু? ওর জীবনটাকে তো আপনি নরক করে দিচ্ছেন অংশুমান বাবু। উর্মিলা, পাড়ার মধ্যে এসব কি শুরু করেছো তুমি? কেউ তার নিজের মানুষের সাথে এরকম ব্যবহার করে? এ কথা ভুলে যেও না যে অংশুমান বাবু আমাদের বৌমা নন্দিনীর বড় দাদা। তাহলে বড় দাদার মতোই আচরণ করুক না। এখানে ভাসুর হয়ে ছোট ভাইয়ের বিধবার ওপর দয়া দেখাতে আসতে ওনাকে কে বলেছে? বলুন, আপনারা সবাই বলুন, এসব কি ঠিক হচ্ছে? বলুন, বলুন আপনারা। না না, এটা একেবারেই ঠিক নয়, ঠিক হচ্ছে না। কিন্তু শুনুন মামা, সুমনা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেত, তখনই আমি সঠিক সময় চলে এসে ওকে পড়ে যাওয়া থেকে আটকাই। আর আমার জায়গায় এখানে অন্য কেউ থাকলে হয়তো সেটাই করতো। এটা তো শুধু একটা পারিবারিক ব্যাপার ছিল, কিন্তু মামি তো এটাকে... আরে কেন বারবার সেই একই মানবিকতার গল্প শুনিয়ে আমাদের আর এই বিধবার মান সম্মান নিয়ে টানাটানি করছেন? দেখতে তো পাচ্ছেন 5টা লোক কিভাবে দেখছে বিষয়টাকে। ব্যাস মামি, অনেক হয়ে গেছে। ওনাকে অপমান করার সব সীমা লঙ্ঘন করে দিয়েছো তুমি। লোকজনের কাছে আমি সুমনার কথা জানতে যাব না। যদি এতই চিন্তা হয় তাহলে নিয়ে যা না ওকে বিদেশে তোর সাথে। মামা মামির ভালোবাসা আর শিক্ষা দীক্ষা যদি এতই খারাপ হয় তাহলে তোরা স্বাধীন, যা বেরিয়ে যা। মামি, এসব তুমি কি বলছো? হ্যাঁ, নিয়ে যাব। তোমার অত্যাচার সহ্য করতে সুমনাকে এখানে রাখতে পারবো না। তোমার মতো এত কথা আমি বলতে পারবো না। তুমি কখনো ভেবে দেখেছো যে মাতৃত্বের কথা তুমি বলছো, যদি ওই মাতৃত্ব দিয়ে সুমনাকে মানুষ করতে, তাহলে ওর শাশুড়ি মায়ের মধ্যে মাতৃত্ব খুঁজতো না। মামা তো বাবার মতো কাজ করেছে, কিন্তু তুমি মায়ের মতো হতে পারোনি। নিজেকে প্রশ্ন করে দেখো। দাদা, এসব কি বলছিস তুই? মামা আর দাদু কি তোকে এইসব শিখিয়েছেন? কেন বলছিস এরকম? না, বোনের ওপর অত্যাচার হচ্ছে এটা দেখতেও শেখায়নি। চল সুমনা, আমরা এখান থেকে চলে যাব। দাদা, এসব কি বলছিস তুই? সবাই বাইরে থেকে বাড়ি ফিরে আসে, আর তুই চাস যে আমরা বাড়ি ছেড়েই চলে যাই? না দাদা, মামা মামি ছোট থেকে বড় করে তুলেছেন আমাদের। আমাদের জীবনের ওপর সম্পূর্ণ অধিকার আছে, ওনাদের অধিকার আছে আমাদেরকে প্রশ্ন করার। মামি, অংশুমানদা আর দাদার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। এই বিষয়টাকে এখানে শেষ করে দাও প্লিজ। অংশুমানদা, আপনি এখান থেকে চলে যান। এখানে আসার কোনো প্রয়োজন নেই আপনার।
এটা আমার প্রবলেম, আমার পরিবারের প্রবলেম। এর সলিউশনও আমি নিজে বের করে নেব। প্লিজ আপনি চলে যান এখান থেকে। সুমনা হলো সেই পাখি যাকে আমি ডানা মেলে উঠতে দেব না। ওর খাঁচা আমি তৈরি করেছি, এমন খাঁচা যার ভেতরে ও সারা জীবন আমার ইশারায় নাচবে। তাতেই তো আমার আঁচলও ভরবে। তোমাকে দেওয়া প্রতিশ্রুতি আমি পালন করতে পারলাম না, বাঁচাতে পারলাম না আমি সুমনাকে ওর মামির অত্যাচার থেকে, সমাজের এই পিছিয়ে পড়া নিয়মের হাত থেকে। আমি হেরে গেলাম মা, ক্ষমা করে দিও আমাকে। তুই হারিসনি অংশুমান। ওর মামিমা সমাজের প্রশ্নের জালে ফাঁসিয়ে তোকে পিছিয়ে আসতে বাধ্য করেছেন। তুই চিন্তা করিস না, আমি দেখব এবার সুমনার উপর কে অত্যাচার করে। চল আমার সঙ্গে, ওঠ, চল আমার সঙ্গে। না মা, আমি গেলে পরিস্থিতি আরো খারাপ হবে। হতে পারে যে সুমনাকে আরো অপমান সহ্য করতে হলো, সেটা তো ঠিক নয় মা। তুই ঠিকই বলেছিস, চিন্তা করিস না। সুমনার সুরভিমা এখনো আছে। গিরিধারী, সুমনা, সুরভিমা, আমায় ক্ষমা করে দাও মা। তুমি আমায় মা বলেছিলে, কিন্তু আমি মায়ের দায়িত্ব পালন করিনি। সময়ের ফেরে আমার বুদ্ধিতে পাথর চাপা পড়েছিল। একটা ভাবছিলাম, হচ্ছিল অন্য কিছু। আমার দোষের জন্য তুমি অনেক সহ্য করেছো সুমনা। কে জানে এত নির্মম আমি কি করে হলাম। না সুরভিমা, মায়ের মন কখনোই পাথর হয়ে যায় না। মা এই সবকিছু এই জন্য করে যাতে সন্তানের সহ্য শক্তি আরো বাড়ে। আর আপনি তো আপনার সুমনাকে আরো মজবুত করে তুলেছেন। আপনার জন্য আমার মনের জোর আরো বেড়ে গেছে। ব্যাস সুমনা, তোমার ভালোবাসায় তুমি আমার দোষকে আরো বাড়িয়ে দিলে। কিন্তু ব্যাস, আর নয়, যা হবার তা হয়েছে। এবার সেটাই হবে যেটা তুমি চাইবে। তুমি শ্বশুর বাড়ি থাকতে চাও না এখানে?
এটা তোমার নিজের সিদ্ধান্ত হবে, কিন্তু এখন সেটাই হবে যেটা তুমি চাইবে। তোমার যেভাবে থাকতে ইচ্ছে সেভাবে থাকবে। বৌমা সঠিক বলেছে। পরিবর্তনের মাধ্যমেই নতুন আর শুদ্ধ পরম্পরা তৈরি হয়। বৌমা হোক বা মেয়ে, বড় পরিবারের হলে তাদের সংস্কার বড়ই হয়। আমায় আশ্রমে যেতে হচ্ছে জরুরি কাজে, পরে দেখা হবে। যদি মা ছেলে সুমনার রক্ষা কবচ হয়ে থাকে, তাহলে তো আমার পথের কাঁটা দূর হবে না, আর আমার উদ্দেশ্যও সফল হবে না। আরে উনি তো হঠাৎ চলে এলেন, আর এসেই সুমনাকে জড়িয়ে ধরলেন, আমাকে পাত্তাই দিলেন না। এই খেলা চলছে বড় বেয়ান এখানে। আপনার ছোট জানা খুব বড় খেলোয়াড়। সবার আগে বুদ্ধি করে সুমনাকে আপনার খপ্পর থেকে দূরে সরিয়ে দিল, তারপর এখানে এসে নিজের ক্ষমতা দেখাচ্ছে। নিজের রাজত্ব সামলান, না হলে আপনার ছুটকি না রায় বাহাদুর পরিবারের সাথে সাথে আপনার নাক কাটতেও কিন্তু দুবার ভেবে দেখবে না। হ্যাঁ, এখানকার তাজা খবর দিচ্ছেন তো, তাই না? আমি বুঝতে পারছি, কিন্তু আপনিও একটা কথা বুঝে নিন, আপনি দিদি নন, আর দিদির স্থানও পাবেন না। আপনাকে আমি সম্মান করি, তার কারণ আপনি সুমনা শিখরের মামি। আপনি ওদের দুজনকে বড় করেছেন, কিন্তু এখন আমারও ওদের সঙ্গে সম্বন্ধ হয়েছে। আপনাকে অনুরোধ করছি, আপনি একজন ভালো মহিলা, ভালোই হয়ে থাকবেন, যাতে আমাদের সম্পর্কও ভালো হয়ে থাকে, সুমনা ওর জীবনে যেন ভালো থাকে। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? এই তো দেখছি আমায় শাসাচ্ছে, কিছু করতে হবে একটা। কে গো শুনছ? আরে সুমনা, আরে বৌমা, দেখ তোর শাশুড়ি আমার নামে কি দোষ চাপাচ্ছে। আবার চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হলো কি তোমার? আমি কিচ্ছু করিনি, যা করার তো বেয়ান করছেন, আমার দিকে আঙুল তুলছেন যে আমি অংশুমান বাবুকে নিয়ে কেন প্রশ্ন করেছি, বড় বেয়ানের কেন পক্ষ নিয়েছি। আচ্ছা, ওনাদের বাড়িতে সব সময় বড় বেয়ানের কেমন রাজত্ব চলে সে কি কারোর অজানা? আমি তো শুধু তাই করেছি যে আমায় বড় বেয়ান করতে বলেছিলেন। আরে ও বাড়িতে তো ওনার সামনে কারোর মুখ চলে না, এখানে এসে আমার ওপর তরপাচ্ছেন। এবার থামুন বেয়ান, আপনি এসব কথায় দিদিকে টানবেন না। যদি সুমনার জীবনের প্রশ্ন ওঠে তাহলে দিদির সামনেও সেভাবেই দাঁড়াবো যেভাবে আপনার সামনে দাঁড়িয়েছি। আর রইল পরে অংশুমানের কথা, তাহলে আমার থেকে ভালো ওকে কে চিনবে? পদ্মের থেকেও নরম মনর, কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য হতেই পারে না। ও তো শুধু সম্পর্কের মর্যাদা রাখতে সুমনাকে সাহায্য করেছে। বাকি আপনি তোর বুদ্ধিমতী। আমার মনে হয় সুমনার বৈধব্য নিয়ে এ বাড়িতে আর কোনো কথা হবে না। আর যতদিন আমার এটা বিশ্বাস না হচ্ছে আমি এখান থেকে যাব না। দাদা, আমি কি আপনাদের বাড়িতে কয়েকদিন থাকতে পারি? আরে এভাবে কেন বলছেন? এটা আপনার ভাইয়ের ঘর, এটা আপনার এক মেয়ের শ্বশুর বাড়ি আর এক মেয়ের বাপের বাড়ি। এমনিতে এই বাড়ি আপনার থাকার যোগ্য নয়, তারপরেও আপনি যতদিন ইচ্ছে থাকতে পারেন। সব সীমা ছাড়িয়ে গেছে, এই লোকটা কোনো দিনও আমার পাশে দাঁড়াবে না। সুরভিমা, এই বাড়িতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আপনার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি পারবো নিজেকে সামলাতে। আর তাছাড়া নন্দিনী তো আছে আমার পাশে, মামি আছে, মামা আছে, দাদু আছে, দাদা আছে।
এনারা থাকতে আমার সুরভি মায়ের এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমার উপর ভরসা আছে তো আপনার সুরভি মা? নিজের থেকেও বেশি ভরসা আছে তোমার উপর। তুমি বললে আমি চলে যাব, কিন্তু যখনই মনে হবে আমি ফিরেও আসব। গিরিধারীকে রেখে যাচ্ছি, ও তোমার খেয়াল রাখবে আর তোমাকে সাহায্যও করবে। এখন এই মহারানী আমারই বাড়িতে আমার উপর পাহারাদার বসাচ্ছে। যাবার আগে গুরুদেবের সাথে দেখা করতাম, কিন্তু উনি তো আশ্রমে গেছেন। চলুন সুরভি মা, এখন আপনাকে আমি আমার দাদুর আশ্রমে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো। এই মেয়েটার বয়স কত? এই তো সবে 19-20 বছর হবে। অ্যাডভান্স। যাই হয়ে যাক না কেন, এই মেয়েটার বিয়ে যেন আমার সাথেই হয়। এত সহজ নয় কিন্তু। ওর চারপাশে অনেক কেরাটপ আছে, আর ও কোনো সিংহের থেকে কিন্তু কম নয়। সিংহের জন্য তো চারা আছে আমার কাছে। চারা? চারা। আমার প্রথম স্ত্রীর 2টো বাচ্চা আছে, তাদেরকে ব্যবহার করো। এই সিংহী নিজের থেকে এসে জালে ধরা দেবে। সুমনা, আমি ফুল নিয়ে আসছি। আচ্ছা সুরভি মা। অংশুমানদা, যদি আরেকটু দেরি হতো তাহলে কত বড় দুর্ঘটনা ঘটতে জানেন? আপনাকে বারণ করেছি না আমি? আপনি এখানে এলেই অকারণে অযথা ঝামেলা সৃষ্টি হয়। এখন সুরভি মা চলে এসেছে, সব প্রবলেম সলভ হয়ে গেছে, সব সামনে নিয়েছেন উনি। কিন্তু আপনি যখনই এখানে আসেন কোনো না কোনো প্রবলেম হয়ে যায়। সুমনা, সুরভি মা, এই কনস্ট্রাকশন সাইটটা দেখছো? এটা অংশুমান কিনেছে, ওর প্রথম কনস্ট্রাকশনের কাজ। আর ও এখান থেকেই শুরু করতে চায়। আর কিরকম সংযোগ দেখো, এটা তোমার বাড়ির কাছে। অংশুমান, আমি গুরুদেবের আশ্রম থেকে আসছি। হ্যাঁ মা। চলো। ক্ষমা করে দিন স্যার, সাইড মিরার দেখতে পাইনি। কোনো ব্যাপার নয়, ভবিষ্যতে খেয়াল রেখো। ভালো করে না জেনে বুঝে কত কিছু বলে ফেললাম অংশুমানদাকে। বিধির বিধানের কাছে কে কি করতে পারে গুরুদেব? আমি আমার সন্তানকে হারিয়েছি, সুমনা তো সবকিছু হারিয়েছে। এখন শুধু সুমনাকে নিয়েই চিন্তা, কি করে কাটাবে সারা জীবন। যেমন মহাদেবের ইচ্ছে হবে। যিনি ভাগ্য লিখেছেন তিনি সামনের পথ দেখাবেন।
আরে এখানে বসে কাঁদছো কেন? তোমাদের দুজনের বাবা মা কোথায়? আমাদের মা নেই, মরে গেছে। কিন্তু আমরা অনাথ নই। তোমাদের বাবা কোথায়? আমাদের বাবা আছে, মা নেই। আমাদের মায়ের কথা খুব মনে পড়ে। সুমনা, তুমি এই বাচ্চাদের সাথে? সৌরভ জামাইবাবু, আপনি চেনেন ওদের? হ্যাঁ, শিশির বাবুর বাচ্চা এরা। এদের মা নেই সুমনা। কিন্তু শিশির বাবু কোথায়? আপনি এই বাচ্চাদেরকে আশ্রমে নিয়ে যান, আমি শিশির বাবুকে খুঁজছি। তোমরা দুজন এসো আমার সঙ্গে। ওঠো, সাবধানে। এই নাও, তোমরা দুজন মিষ্টি খাও। কি সুন্দর বাচ্চা দুটো, কেউ কি করে ওদের একলা ফেলে গেছে। সুলতানগঞ্জে এমন কে আছে যাকে আমি চিনি না? আইডিয়াটা একদম সঠিক কাজ করছে। তীরটা তো একদম লক্ষ্যে গিয়ে লেগেছে দেখছি।